অনেকেই মনে করেন ওয়েট লস মানেই না খেয়ে থাকা, নিজের মনের সাথে যুদ্ধ করা আর সারাক্ষণ ক্ষুধা সহ্য করা। বাট অনেস্টলি স্পিকিং বিষয়টা একদমই তা নয়। ওজন কমানোর সবচাইতে স্মার্ট ওয়ে হলো এমন খাবার বেছে নেওয়া যেগুলো আপনার পেট দীর্ঘক্ষণ ভরিয়ে রাখে, ক্ষুধা কমায় আর শরীরকে এক্সট্রা ক্যালোরিজ থেকে দূরে রাখে। আমরা অনেক সময় এমন খাবার খাই যেগুলো খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার ক্ষুধা লেগে যায়, ফলে বারবার এটা ওটা খাওয়ার ইচ্ছা হয় আর ওয়েট ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু আপনি যদি জানেন কোন খাবারগুলো হাঙ্গার কন্ট্রোল করে, তাহলে ওয়েট লস অনেকটাই সহজ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন 5টা খাবার যেগুলো ক্ষুধা কমাতে, পেট ভরিয়ে রাখতে এবং ওয়েট কন্ট্রোল করতে খুবই ইফেক্টিভ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানাবো এই খাবারগুলো দিনের কোন সময় খেলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসেন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের পর্বে। ওয়েট লস মানেই শুধু কম খাওয়া নয়, বরং সঠিক খাবার বেছে নেওয়াটাই সবচেয়ে জরুরি। বিশেষ করে এমন খাবার যেগুলো ক্ষুধা নিয়ন্ত্রণ করে, বারবার খাওয়ার ইচ্ছা কমায় আর একই সাথে শরীরকে দেয় প্রয়োজনীয় নিউট্রিশন। আমাদের অনেকেরই এমন অভিজ্ঞতা আছে যে ডায়েট শুরু করার পর প্রথম 2-3 দিন ভালো চলে, তারপর হঠাৎ খুব ক্ষুধা লাগে, মিষ্টি বা ভাজা পোড়া খেতে মন চায়, আর অবশেষে ডায়েটটাই ভেঙে যায়। কিন্তু বেশিরভাগ সময় এর কারণ উইল পাওয়ারের অভাব নয়, বরং ভুল ফুড চয়েস। তাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন 5টি খাবার যেগুলো একদিকে টেস্টি, অন্যদিকে হাঙ্গার কমিয়ে ওয়েট লসে সত্যিই সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম সুপারফুডটি হলো ডিম। খুব সাধারণ কিন্তু ক্ষুধা কমানোর ক্ষেত্রে ভীষণ ইফেক্টিভ। ডিমে থাকে হাই কোয়ালিটি প্রোটিন, আর প্রোটিন এমন একটি নিউট্রিয়েন্ট যা দীর্ঘক্ষণ আপনার পেট ভরা রাখতে সাহায্য করে। সকালে যদি পরোটা, পাউরুটি, কর্নফ্লেক্স বা মিষ্টি চা দিয়ে দিন শুরু করেন, তাহলে দেখবেন 11টা বাজতে না বাজতেই আবার ক্ষুধা লেগে গেছে। কিন্তু এর বদলে যদি আপনি সেদ্ধ ডিম, অমলেট বা সবজি দিয়ে রান্না করা ডিম খান, তাহলে অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা কম অনুভব করবেন। ডিমের আরেকটা বড় সুবিধা হলো এটা ইজি টু কুক, ইজি টু ইট আর বাজেট ফ্রেন্ডলি। যারা ওয়েট লস করতে চান তারা সকালের নাস্তায় 1 থেকে 2টা ডিম রাখতেই পারেন। তবে ডিমের সাথে যদি বেশি তেল, পরোটা, চিজ বা প্রসেসড সস যোগ করা হয়, তাহলে এর বেনিফিট অনেকটাই কমে যায়। তাই সিম্পল রাখাটাই বেস্ট। অনেকেই ডিমের কুসুমের কোলেস্টেরল নিয়ে চিন্তায় থাকেন, কিন্তু আধুনিক গবেষণা বলছে বেশিরভাগ সুস্থ মানুষের জন্য পরিমিত পরিমাণে পুরো ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ। যাদের বিশেষ কোনো হেলথ ইস্যু বা কোলেস্টেরলের সমস্যা আছে, তারা অবশ্যই নিজেদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। সো ইন শর্ট, ক্ষুধা কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে ডিম আসলেই একটা পাওয়ারফুল ফুড। এবার আসি আমাদের লিস্টের দ্বিতীয় সুপারফুড ওটসের কথায়। ওজন কমানোর জার্নিতে ওটসের নাম শুনে নিয়ে এমন মানুষ খুবই কম পাওয়া যায়, কিন্তু এটা কেন এতটা ইফেক্টিভ সেটা বোঝাটা জরুরি। ওটসের মধ্যে থাকে বিটা গ্লুকান নামের এক বিশেষ ধরনের সলিউবল ফাইবার, যা আপনার হজম প্রক্রিয়াকে স্লো করে দেয়। এর ফলে আপনার পেট অনেক দীর্ঘ সময় ধরে ভরা থাকে এবং ব্লাড সুগারও কন্ট্রোলে থাকে। সকালে বা বিকেলে যদি আপনি ওটস খান, তাহলে হুট করে আনহেলদি কিছু খাওয়ার যে ক্রেভিং, সেটা অনেকটাই কমে যায়। তবে এখানেই বেশিরভাগ মানুষ যে ভুলটা করেন সেটা হলো তারা বাজারের ফ্লেভার্ড বা ইনস্ট্যান্ট ওটস কিনে ফেলেন, যেগুলোতে প্রচুর চিনি মেশানো থাকে। ওজন কমানোর জন্য সবসময় প্লেন বা রোলড ওটস বেছে নিন। অনেকেই ওটসকে একটা বোরিং বা রোগীর খাবার মনে করে থাকেন, কিন্তু একটু ক্রিয়েটিভলি বানালে এটা খুবই সুস্বাদু হতে পারে। আপনি ওটস দুধ বা পানিতে মিক্স করে এর সাথে কলার টুকরো, আপেল, 1 চিমটি দারুচিনির গুঁড়া বা আপনার পছন্দের কিছু বাদাম মিশিয়ে নিতে পারেন। এতে যেমন স্বাদও বাড়বে, তেমনি পুষ্টিও নিশ্চিত হবে। 3 নম্বর খাবারটি আমাদের সবারই খুবই পরিচিত এবং রান্নাঘরের একটি এসেনশিয়াল আইটেম, ডাল ও ছোলা। অনেকে এগুলোকে সাধারণ খাবার মনে করেন, কিন্তু হাঙ্গার কন্ট্রোলের ক্ষেত্রে এদের ভূমিকা সত্যিই অসাধারণ। ডাল আর ছোলাতে থাকে প্রোটিন প্লাস ফাইবারের একটা পাওয়ারফুল কম্বিনেশন, যা দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখতে সাহায্য করে। আপনি খেয়াল করলে দেখবেন যেদিন আপনি শুধু সাদা ভাত বা রুটি খান, সেদিন খুব দ্রুতই আবার ক্ষুধা লেগে যায়। কিন্তু সেই খাবারের সাথে যদি 1 বাটি ঘন মসুর, মুগ কিংবা বুটের ডাল বা সেদ্ধ ছোলার সালাদ যোগ করেন, তাহলে মিলটা অনেক বেশি ফিলিং হয়ে যায়। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান বা কম মাংস খান, তাদের জন্য এটি একটি এক্সিলেন্ট প্রোটিন সোর্স।
আপনি সেদ্ধ ছোলা সালাদের সাথে অথবা অল্প তেলে বানানো ঘুগনি হিসেবে কিংবা বিকেলে একটি হেলদি স্ন্যাক হিসেবেও খেতে পারেন। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করা জরুরি, আমি কিন্তু ভাজা ডালপুরি বা অতিরিক্ত মশলাদার চটপটির কথা বলছি না। আমি বলছি হেলদি ওয়েতে রান্না করা ডাল ও ছোলার কথা, যেগুলো স্বাভাবিকভাবেই ক্ষুধা কমিয়ে ওয়েট কন্ট্রোলে আপনাকে সাহায্য করবে। আমাদের লিস্টের 4 নম্বর খাবারটি হলো টক দই, আ ট্রু গেম চেঞ্জার ফর ইয়োর ডায়েট। টক দইয়ে থাকা হাই কোয়ালিটি প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে দারুণভাবে কাজ করে। বিকেলে বা সন্ধ্যায় যখন আমাদের ভাজা পোড়া বা আনহেলদি কিছু খেতে ইচ্ছে করে, তখন এক বাটি টক দই হতে পারে আপনার জন্য পারফেক্ট স্ন্যাক্স। এটা শুধু আপনার পেট ভরাবে না, এতে থাকা প্রোবায়োটিক্স আপনার গাট হেলথ বা হজম প্রক্রিয়াকেও সাপোর্ট দিবে। আপনি চাইলে এর স্বাদ বাড়ানোর জন্য এর সাথে শসা কুচি, 1 চিমটি বিট লবণ বা সামান্য ভাজা জিরার গুঁড়া মিশিয়ে নিতে পারেন। এভাবেই আপনি তৈরি করে নিতে পারেন টক দই দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি একটা ফুড আইটেম। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুলটা হয়, টক দই আর মিষ্টি দইকে আমরা অনেক সময় এক ভেবে ফেলি। মিষ্টি দই ইজ মোর অফ এ ডেজার্ট, কারণ এতে প্রচুর পরিমাণে চিনি থাকে। তাই ওজন কমানোর জন্য সবসময় আনসুইটেন্ড প্লেন টক দই বেছে নেওয়াটাই অত্যন্ত জরুরি। আমাদের লিস্টের 5 নম্বর এবং ফাইনাল খাবার হিসেবে আমি রাখবো অন্যতম স্মার্ট স্ন্যাকিং সলিউশন আপেল ও পেয়ারাকে। ফলের মধ্যে এই দুইটি ফল ক্ষুধা নিয়ন্ত্রণে বিশেষভাবে কার্যকর, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার এবং পানি থাকে, যা আপনাকে কম ক্যালোরিতেই পেট ভরা থাকার অনুভূতি দিবে। এখানেই জুসের সাথে আস্ত ফলের পার্থক্যটা বোঝা জরুরি। যখন আপনি জুস বানান তখন ফাইবারটা প্রায় ছাকার মতো ফেলে দেওয়া হয়, আর আপনার কাছে থাকে শুধু ফলের চিনি বা ফ্রুক্টোজ। কিন্তু যখন আপনি ফলটা আস্ত চিবিয়ে খান, তখন এর ফাইবার আপনার ডাইজেশন স্লো করে দেয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। সো নেক্সট টাইম বিকেল 4টার দিকে যখন আপনার চা বিস্কুট বা ভাজা পোড়া খেতে ইচ্ছে করবে, জাস্ট গ্র্যাব অ্যান অ্যাপেল অর আ গুয়াভা। আর পেয়ারা আমাদের দেশের আবহাওয়ায় খুব সহজলভ্য এবং দামে সস্তা হওয়ায় ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড ইফেক্টিভ অপশন ফর এভরিওয়ান। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, শুধু সঠিক খাবার বেছে নিলেই হবে না, কিভাবে খাচ্ছেন সেটাও জানতে হবে। প্রথম কথা হলো, প্রতিটা মিলে পাওয়ার কম্বো রাখুন, অর্থাৎ আপনার প্রধান খাবারগুলোতে যেন প্রোটিন, ফাইবার এবং হেলদি ফ্যাটের একটা ব্যালেন্স থাকে। যেমন ভাতের সাথে শুধু সবজি না খেয়ে এক বাটি ডাল নিন, সকালের নাস্তায় রুটির সাথে একটা ডিম যোগ করুন। এই কম্বিনেশন দীর্ঘক্ষণ আপনার পেট ভরা রাখবে। দ্বিতীয় কথা, খুব বেশি সময় খালি পেটে থাকবেন না। অনেকেই ওজন কমানোর জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকেন, তারপর একবারে বেশি খেয়ে ফেলেন, এতে ক্ষুধা আরও বেড়ে যায়। বরং প্ল্যান করে এমন খাবার খেতে হবে যেগুলো ধীরে ধীরে শক্তি দেয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখবে। আর তাই একটা ফল বা টক দই হাতের কাছে রাখুন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্ষুধা এবং তৃষ্ণাকে গুলিয়ে ফেলবেন না। অনেক সময় আমাদের শরীর পানির অভাব হলেই আমরা সেটাকে ক্ষুধা ভেবে ভুল করি। তাই যখনই ক্ষুধা লাগবে, আগে 1 গ্লাস পানি পান করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আর ঘুম কম হলে বা মানসিক চাপ বেশি হলে ক্ষুধা বেড়ে যেতে পারে। কাজেই ওজন কমাতে চাইলে শুধু খাবার না, স্লিপ সাইকেল, ওয়াটার ইনটেক এবং লাইফস্টাইল সব কিছুই একসাথে দেখতে হবে। মনে রাখবেন, সেডেন্টারি লাইফস্টাইল কিন্তু ওজন বাড়ার অন্যতম একটি কারণ। তো আজকের ভিডিওতে আমরা জানলাম এমন 5টা খাবার সম্পর্কে যেগুলো ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ওয়েট লস জার্নিতে আপনাকে বাস্তবভাবে সাপোর্ট করতে পারে। তবে এই খাবারগুলো কোনো ম্যাজিক না যে একদিনেই ওজন কমিয়ে দেবে। যদি আপনি এই খাবারগুলো রেগুলারলি এবং পারফেক্ট ওয়েতে আপনার ডায়েটে ইনক্লুড করতে পারেন, তাহলে আপনার ওয়েট লস জার্নি অনেক সহজ আর সাস্টেইনেবল হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ওজন কমানো মানে নিজের সাথে যুদ্ধ করা নয়, বরং স্মার্ট ফুড চয়েস, যেগুলো শরীরকে ভালো রাখবে, হাঙ্গার কন্ট্রোল করবে আর দীর্ঘমেয়াদে হেলদি হ্যাবিটস তৈরি করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার যে কোনো প্রশ্ন কিংবা মতামত কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।